মালজোড়া পালা, তবে এই পালাটা কিন্তু বড়ই কঠিন পালা দরদিরা। অনেকেই ভেবে থাকি এই মালজোড়া পালা সহজ পালা, খালি শিল্পীরা দাঁড়ায় গান আর গান গাইবে না, খালি দাঁড়ায় গান আর গান করলেই হবে না, এই গানের ভিতরে বাবা হিসাব আছে। এর নাম হইল বিচার গান, আগে বিচার পরে গান, এর নাম হইল বিচার গান। তো মালজোড়া পালা আগের দিনের শিল্পী যারা তারা গেয়েছে, এক রাত পালা গাইতে গিয়া 3 রাত ঠেকাইছে, এমন ইতিহাসে প্রমাণ আছে। তো আজকে মালজোড়া পালা যেহেতু প্রথম স্টেজ দাঁড়িয়েছি, আর আমার দরদি উল্লেখ করে গেছেন যে আমি যেন আমার রশিদ বাবার গানগুলো একটু বেশি বেশি গাই, তো সেদিকে আমি গাওয়ার জন্য চেষ্টা রাখবো। তো এই মালজোড়া পালার ধারা আছে বাবা, যেমন একটা পালা আমাদের দিলে পরে ওই পালার গণ্ডির ভিতরে দাঁড়ায় আমাদের গান করতে হয়। যেমন শরীয়ত মারফতের পালা, এর মধ্যে থেকে গান করতে হবে, এর বাইরে গান করা যাবে না। যেমন নবুয়ত বেলায়েত পালা, গুরু শিষ্যের পালা, একটা গণ্ডি আছে, তবে এই মালজোড়া পালার কোনো গণ্ডি নাই। যদি গানের পেছনে গান চলে আসে, যে কোনো পালার গান গাওয়া যাবে, এই একটা পালার ভিতরে সমস্ত পালা। তো সকলেই দোয়া রাখবেন, দোয়া চাই দয়া চাই। প্রকৃত পক্ষে বাবা যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, যিনি গানের মালিক সে গাবে, আমি শুধুই মাত্র উছিলাম। তাই তো আমার মোর্শেদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া আমি রাখি বাবা। তো মালজোড়া পালার থেকে একটি তত্ত্ব গান, একটি মহাজনী গান আমার রশিদ বাবার লেখা আমি আগে রাখি, তারপরে পাশাপাশি আরেকটি দরবারি ভাবনি গান গাওয়ার জন্য চেষ্টা রাখবো। যেহেতু প্রথম স্টেজ আমি দাঁড়িয়েছি, গান করি, পরবর্তীতে আমার বিপক্ষে যিনি আছে তিনি গান করলে বোঝা যাবে যে পালার ভাবধারা, গানের পেছনে আস্তে আস্তে পালাটা সামনে চলে আসবে। ধন্যবাদ সকলকে। সজিরেই দুইজনা জপে আল্লাহর তসবিহ দান, জপে আল্লাহর আরশে বসি, পাগল মনে রে জপে আল্লাহর আরশে বসি, পাগল মনে রে জপে আল্লাহর আরশে বসি। পাগল মানুষ সজিরেই দুইজনা জপে আল্লাহর তসবিহ দান, জপে আল্লাহর আরশে বসি।
মুশাহেদায় আল্লাহর দিদার কাল ভয় তারা সোল সেন্টার দেখ কলবের দরজা খুলিয়া পাগল মনে রে এক কলবের দরজা খুলিয়া পাগল মনে রে এক কলবের দরজা খুলিয়া মুশাহেদায় আল্লাহর বাবা দিদার ওরে বাজান কলব হয় তারা সোল সেন্টার দরদ রে দেখ কলবের আইনাটা খুলিয়া পাগল মনে রে এক কলবের আয়নাটা খুলিয়া পাগল মনে রে এক কলবের আয়নাটা খুলিয়া আরে ও তুই মমিন ছেড়ে হইলে মুখ তাকি মমিন ছেড়ে হইলে মুখ তাকি বলবে রাইনা খুলবে সেই মমিন ছেড়ে হইলে মুখ তাকি বলবে রাইনা খুলবে সেই দিন গাইলে থাকবি জন্ময়ন্ত হইয়া ও তুই গাইলে থাকবি জন্ময়ন্ত হইয়া দেখা সাধুর মনের দুয়ার ও তুই তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখা যাইয়া সাধুর মনের দুয়ার ও খুলিয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেমনটা বাস্তবায়ন হয় সেমন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তুই তৌহিদেরই সাগরে ডুব দিয়া মানুষ হজিন এই দুইজনা জপে আল্লাহর তজবি দানা জপে আল্লাহর আরশে বসিয়া সেই তজবিরি শব্দ রাশি বাজাচ্ছে তার প্রেমের বাঁশি মমিন শুনে মুশাহেদায় বইয়া মুশাহেদায় হয় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া ও তুই মমিন ছেড়ে হইলে মুখ তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবি জনমন্দ হইয়া বাবা যিনি মুশাহেদার দরজে পৌঁছায়া যায় আল্লাহর সাথে তার একটা দিদারের ব্যবস্থা হয়ে যায় বাবা মুশাহেদাই হয় আল্লাহর দিদার আর এই দিদার হওয়ার এই মাধ্যমটা যার যার কাল্ব এই কাল্ব হয় তার আসল সেন্টার দেখ কলবের দরজা খুলিয়া বাবা এই কাল্বের 7টা দরজা আছে এই 7টা দরজায় পর্দা কাইটা যে ওই বর্জক ওই সুরত দেখতে পারলো ওই তার মাধ্যম দিয়ে এই নিজেকে নিজে দেখার মাধ্যম দিয়ে পরম স্রষ্টার দর্শন প্রাপ্তা সে হয়ে তাই মমিন ছেড়ে হইলে মুক্তাকিন মমিন থেকে যেদিন মুক্তাকিনের দরজায় বাবা পৌঁছায় ওই কালবের আয়নাটা তার খুলে যায় আর যতক্ষণ পর্যন্ত না খুলবে ও বাবা এ দুনিয়ায় চোখ থাকবে কিন্তু চোখের পর্দা তার উন্মোচন হবে না তাই রশিদ বাবা বলেছে তুই নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া কেননা আল্লাহ পাক বললেন এহকালে থাকিয়া যারা আমাকে না দেখলো আমার নিদর্শন প্রাপ্ত না হইল তারা কাল হাসরের মাঠে অন্ধ হইয়া কবরে উঠবে বাবা আর অন্ধ হইয়া কবরে উঠবে আমার আল্লাহ পাক গরম সীসা তাদের চোখের ভিতরে ঢেলে দিবে আর এহ জগতে থাকি আল্লাহর নিদর্শন প্রাপ্ত হওয়ার রাস্তা দলিলে বলেন আতুর রাসূলুল্লাহ আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকনা সাদাই সালাম নবীর আমলে যারা ছিল নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ছে নবীকে উসিলা করে মুক্তি পাইছে পাইছে না আইছে বর্তমান কি নবুয়ত এটা না 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 নবীকে কোনোদিন আমরা দেখছি দেখি নাই বাজান 1500 বছর পূর্বে আমার নবী পর্দা নিয়েছে মদিনা মনোয়ারা আজও মদিয়া হাগলে উম্মতি বলে কামতে আছে আমরা বিশ্বাস করি না যদি নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি তাহলে বর্তমান কি বেলায়াতি যুগ আমার নবীর মাধ্যম দিয়ে মাওলা আলীর একটা রাস্তা মাওলা আলীর মাধ্যম দিয়ে কি আসলেন নবী তরু শাখালি হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিলেন হযরত খাজা ওসমান হারুন বাবা
সান্নিধ্যে গিয়ে নিজের আমিত্ব সত্তা গুরুর চরণে বিলুপ্ত করে দয়ালের সাথে যারা লয়প্রাপ্ত হয় বাবা, এই দয়ালের কাছে যাইয়া ওই সাধন মার্গে ভজন মার্গে দয়ালের সহবত মহব্বত যদি কোনো ভক্তের উপরে পড়ে বাবা, ওই ভক্তের এই কালবের দরজাগুলো খুলে বাবা হ্যাঁ গুরু কেউ ছিলা করে ওই নিজেকে মাধ্যম দিয়ে সে নিজের সুরত দেখতে পায়, আর নিজেকে দেখার মাধ্যম দিয়ে আমার পরম স্রষ্টার নিদর্শন প্রাপ্ত সে হয়ে যায়। বাবা হ্যাঁ আর তার সেই জ্ঞান চক্ষু বাবা খুলে যায়, তার এহকালের ভয় থাকে না, পরকালের ভয় থাকে না। তাই ওই জায়গায় পৌঁছাইতে হলে কামেল একজন মোর্শেদের, আমার আফাস বাংলা, আমার চন্দ্রপুরী, আমার সুরেশ্বরী, আমার ভান্ডার শরীফ, আমার শাহপাগল, আমার সানাল বাবা, হ্যাঁ এরকম আল্লাহ প্রাপ্ত সব গুরুর সালাত সাধনা নিজেকে নিয়োজিত করতে হবে। যাদের কলম এই রকম বিষে পালন করে মাওলার